ফোনে তেমন কোনো গেম কিংবা লার্জ কোনো অ্যাপ নেই কিংবা তেমন কোনো ভিডিও নেই, তারপরেও ফোনে মেসেজ আছে ইওর স্টোরেজ ইজ ফুল। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আপনার ফোনটির স্টোরেজ ফুল হয়ে গেছে, এখন আপনি ফোনটির স্টোরেজ কিভাবে খালি করবেন? আসলে কি আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, নাকি অপ্রয়োজনীয় কিছু ডাটা অ্যাপস ডাউনলোড হয়ে সেগুলো আপনার ইন্টারনাল স্টোরেজকে ফুল করে দিয়েছে? যদি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে আপনি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজকে খালি করবেন সে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। চলুন তাহলে আমরা সেই কাজটি করি। তার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি ভিডিওটি পেয়ে যাবেন। প্রতিনিয়তই মোবাইল অ্যাপস ও টেকনোলজি বিষয়ে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সাথে। তাই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। চলুন তাহলে আমরা চলে যাই কিভাবে আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজকে আমরা খালি করব। এই জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংসে। সেটিংস আমরা দুই জায়গা থেকে পাবো, অ্যাপস থেকে, আর আরেকটি অপশন পাবো, সেটি হলো আমরা আমাদের যে নোটিফিকেশন প্যানেল বার, এখানে আমরা নিচে এই সেটিং অপশনটি পেয়ে যাব। এই সেটিং অপশনটির উপরে আমরা ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো। এই অপশনগুলোর মধ্যে আমরা প্রথমে স্টোরেজ কিংবা মেমোরি এই অপশনগুলো দেখতে পাবো। যদি আপনি খুঁজে না পান তাহলে এই সেটিং অপশনে গিয়ে সার্চ যে অপশন রয়েছে, এই সার্চে গিয়ে আপনি লিখবেন মেমোরি অথবা লিখবেন স্টোরেজ, তাহলেই আপনি কাঙ্ক্ষিত স্টোরেজ বা মেমোরি এই অপশনটি পেয়ে যাবেন। এখানে আমি র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশনটি পেয়ে গেছি। আমি এই অপশনটির উপর ক্লিক করলাম। এখানে আমরা র্যামের কতটুকু অংশ আমাদের স্পেস ফাঁকা রয়েছে এবং কোন অপশনটি কতটুকু জায়গা দখল করে আছে সেটুকু আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা প্রথমত যে কাজটি করব সেইটি হলো ট্রাস, অর্থাৎ আপনি ডিলিট করেছেন কিন্তু সেটি আবার যে ট্রাস ফাইল রয়েছে, ট্রাস যে ফোল্ডার রয়েছে, এই ট্রাস ফোল্ডারে গিয়ে জমা আছে। সেজন্য আমাদেরকে এই ট্রাস ফোল্ডারটি ডিলিট করতে হবে। ট্রাস ফোল্ডারের উপর আমি ক্লিক করলাম। এবার এখান থেকে সিলেক্ট ওয়ালে ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে আমি এই সমস্ত ফাইল পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। অর্থাৎ আমার এর পূর্বে ডিলিট করেছি কিন্তু সেগুলো আমার ইন্টারনাল মেমোরি থেকে ডিলিট না হয়ে সেটি আবার ট্রাস যে ফোল্ডার রয়েছে, ট্রাস ফোল্ডারে গিয়ে জমা হয়েছে। এখন আমি এই 39টি ফাইল, এখানে 2.9 GB এই ট্রাস ফাইলে রয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন কতটুকু জায়গা সে নিয়ে আছে। আমরা এখন এই ডিলিট অপশনে ক্লিক করে ফাইলটি ডিলিট করে দিলাম। ব্যাকে আসার পরে আমরা এখানে দ্বিতীয় যে কাজ, সেই কাজটি হলো এখান থেকে অ্যাপসে ক্লিক করার পর আমরা এখানে সমস্ত অ্যাপসগুলো দেখতে পাবো। এখন আপনি দেখেন এখানে যেসব অ্যাপসগুলো আমার ইনস্টল করা আছে সেই সব অ্যাপসগুলো কতটুকু এমবি জায়গা নিয়ে আছে সেটুকু আমরা দেখতে পাবো। আমরা এক এক করে আমি দেখাই। যেমন অ্যালবাম, এই অ্যালবামের উপর ক্লিক করে দেখেন স্টোরেজ অ্যান্ড ক্যাচ এখানে 2 GB সে নিয়ে আছে। আমি এই স্টোরেজ অ্যান্ড ক্যাচিতে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা
ইউজার ডাটা এবং ক্যাচি এগুলো আমরা ক্লিয়ার করে দেব। আমি ক্লিয়ার স্টোরেজ এই অপশনটির উপর ক্লিক করলাম। এবার আমার কাছে ডিলিট অপশনটি আসছে। ডিলিট আমি ক্লিক করলে আমার কাছে যে অ্যালবামের যে অতিরিক্ত সে ডাটা নিয়ে আছে সেগুলো ডিলিট হয়ে গেল। এইভাবে আপনি প্রতিটি অ্যাপসের উপর ক্লিক করে এই স্টোরেজ অ্যান্ড ক্যাচিতে ক্লিক করে আপনি দেখবেন যেসব অ্যাপসগুলো এই স্টোরেজ এবং ক্যাচিতে ডাটা নিয়ে আছে সেগুলো আপনি ক্লিয়ার করে দেবেন। তাহলেই আপনি দেখবেন যে আপনার ইন্টারনাল মেমোরি অনেকটুকুই ফাঁকা হয়ে গেছে। ইন্টারনাল মেমোরি ফাঁকা হয়ে গেছে। আমি তৃতীয় যে টিপসটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্লে স্টোরে। আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সেখানে আপনি লিখবেন আনসিন গ্যালারি। আনসিন গ্যালারি, দেখেন আনসিন গ্যালারি লেখার সাথে সাথেই অনেকগুলো অ্যাপস এখানে চলে এসেছে। আমরা আনসিন গ্যালারি, ফটো আনসিন গ্যালারি এইরকম একটি হিডেন ফটো অ্যান্ড গ্যালারি, হিডেন ফটো অ্যান্ড গ্যালারি এই অ্যাপসটি ডাউনলোড ও ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি। আমি এখন ওপেন করলাম, সি স্ক্যানে ক্লিক করলাম। এবার আমি অ্যালাউ করে দেব। এখানে আমরা বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি আনসিন গ্যালারিতে রয়েছে। এবার আমরা এই আনসিন গ্যালারিগুলোকে ডিলিট করার জন্য ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর আমরা এই ডিলিট অপশনটির উপর ক্লিক করে ডিলিট করে দেব। আপনি প্লে স্টোরে আবারও যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে এই ছবির যে আইকন রয়েছে এই ছবির আইকনের উপরে ক্লিক করবেন। এই ছবির আইকনের উপরে ক্লিক করলে আমরা এখানে সেটিং অপশন পেয়ে যাব, অথবা আমরা এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটির উপরে আমরা ক্লিক করব। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করলে আমরা এখানে ম্যানেজ অপশনে দেখতে পাবো। ম্যানেজ অপশনটির উপরে আমরা ক্লিক করব। এখানে আমরা পেয়ে যাব ইনস্টল, আপডেট অ্যাভেলেবল, তারপরে আমরা পাবো গেমস, তারপরে পাবো আমরা আর্চিভ, তারপরে পাবো হলো এখানে আরও একটি অপশন রয়েছে নট ইনস্টল, অর্থাৎ এখানে ডাউনলোড হয়ে আছে কিন্তু আমরা এগুলো ইনস্টল করিনি। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এইগুলোকে আমরা সিলেক্ট করে নেব একে একে। সিলেক্ট করে নেওয়ার পর এই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে আমার যেসব অ্যাপসগুলো ডাউনলোড করা রয়েছে কিন্তু ইনস্টল করিনি সেসব ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং ইন্টারনাল মেমোরি অনেকটুকুই ফাঁকা হয়ে যাবে। এবার আমি আরও একটি টিপস দিব মেমোরি ফাঁকা করার জন্য। সেটি হলো আপনার এখানে অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে সেসব অব্যবহৃত আপনি অ্যাপসগুলোকে ডিলিট করে দেবেন। তাহলেই আপনার ইন্টারনাল মেমোরিতে যে স্পেস নাই দেখাবে সেটি আর দেখাবে না। আপনার স্পেস তৈরি হয়ে যাবে এবং আপনার ফোনটি আগের চাইতে অনেকটাই ফাস্ট হবে এবং আপনার মেমোরিটি খালি হয়ে যাবে। আপনি আপনার প্রয়োজন মতো অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।